আচ্ছা, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটা হলো বাইবেল, তাই না? কিন্তু একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, এর মূল পাঠ্য কি সময়ের সাথে সাথে বদলে গেছে? বছরের পর বছর ধরে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। চলুন আজ আমরা কিছু তথ্য আর প্রমাণের ওপর ভিত্তি করে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, বাইবেল কি আসলেই বদলে গেছে নাকি এটাকে একদম বিশ্বস্তভাবে সংরক্ষণ করা হয়েছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে। একটা অভিযোগ কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি, আর সেটা হলো আজকে আমরা যে বাইবেল পড়ি সেটা নাকি তার আসল রূপে নেই। বলা হয় শত শত বছর ধরে এটার মধ্যে নাকি অনেক পরিবর্তন আনা হয়েছে। এই যে দাবিটা, এটা আসলে কতটা সত্যি তা জানতে আমরা মোট 6টা বিষয় একটু খতিয়ে দেখব। প্রথমে আমরা অভিযোগটা ভালো করে বুঝব, আর তারপর আস্তে আস্তে ঐতিহাসিক প্রমাণ আর পাঠ্য বিশ্লেষণের গভীরে যাব। তো সরাসরি প্রমাণের দিকে যাওয়ার আগে চলুন অভিযোগটার ভিত্তিটা একটু বোঝার চেষ্টা করি। মানে এই ধারণাটা কোত্থেকে এলো আর এর পেছনের যুক্তিটাই বা কি? এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য নিয়ে কথা বলবো। এই বিষয়টা বুঝতে পারলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তাই এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। একবার ভাবুন তো, প্রাচীনকালে যখন ছাপাখানা ছিল না, তখন সবকিছু হাতে লিখে কপি করা হতো। তো হাতে লিখতে গেলে বানান বা শব্দে ছোটোখাটো ভুল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এর মানে তো এই না যে মূল বার্তা বা বিশ্বাসটাকেই ইচ্ছেকৃতভাবে বদলে দেওয়া হয়েছে। এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। বেশ, তাহলে বাইবেলের পাঠ্যের সত্যতা নিয়ে আমাদের হাতে আসলে কি প্রমাণ আছে? চলুন সেই প্রমাণগুলো এবার একে একে দেখে নেওয়া যাক। প্রাচীন বিশ্বের অন্য যে কোনো বইয়ের সাথে যদি তুলনা করা হয়, তাহলে বাইবেলের পাণ্ডুলিপির সংখ্যাটা এক কথায় অবিশ্বাস্য। গ্রিক, হিব্রু আর ল্যাটিন এইসব ভাষায় সব মিলিয়ে 24,000-এরও বেশি প্রাচীন পাণ্ডুলিপি পাওয়া গেছে। ভাবা যায়? আর যদি শুধু নতুন নিয়মের কথা ধরি, তাহলে শুধুমাত্র গ্রিক পাণ্ডুলিপির সংখ্যাই হল 5,800-রও বেশি। এই বিপুল পরিমাণ প্রমাণ থাকার কারণে গবেষকদের পক্ষে এর মূল পাঠ্য যাচাই করা অনেক সহজ হয়ে যায়। ব্যাপারটা শুধু পাণ্ডুলিপিতে সীমাবদ্ধ নেই, এর সাথে আছে সিরিয়াক, কপটিক এবং ল্যাটিনের মতো অনেক প্রাচীন ভাষার অনুবাদ। শুধু তাই না, ক্লিমেন্ট বা পলিকার্পের মতো একদম প্রথম দিকের খ্রিস্টীয় লেখকদের বিভিন্ন লেখায় নতুন নিয়মের প্রায় প্রতিটি অংশই উদ্ধৃতি হিসেবে পাওয়া যায়। তো এত সব প্রমাণ একসাথে মিলিয়ে কি পাওয়া গেল? গবেষকরা দেখেছেন যে হাজার হাজার পাণ্ডুলিপির মধ্যে মিলের পরিমাণ হল 99%। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? এরপর 1947 সালে মরুভূমিতে এমন একটা আবিষ্কার হলো যা বাইবেলের নির্ভরযোগ্যতার পরীক্ষায় একটা নাটকীয় মোড় এনে দিল। এটা ছিল ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত। ডেড সি স্ক্রোলসকে অনেকটা টাইম ক্যাপসুলের মতো বলা যেতে পারে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, এর মধ্যে পাওয়া ইশায়া নবীর বইটা লেখা হয়েছিল যিশুর জন্মের প্রায় 200 বছর আগে। ফলে প্রায় 1000 বছর পরের পাণ্ডুলিপির সাথে এটাকে সরাসরি মেলানোর এক অসাধারণ সুযোগ তৈরি হয়ে গেল। আর ফলাফলটা ছিল এক কথায় আশ্চর্যজনক। 1000 বছরের ব্যবধান থাকার পরেও দুটো পাঠ্যের মধ্যে অর্থের দিক থেকে কোনো পার্থক্যই পাওয়া যায়নি। এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে বাইবেলের মূল বার্তাটা কতটা বিশ্বস্তভাবে সংরক্ষিত হয়েছে। এবার চলুন দেখি গবেষকরা আসলে কিভাবে একটা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বাইবেলের মূল পাঠ্যকে রক্ষা করেন, পরিবর্তন নয়। এই পদ্ধতিটাকে বলা হয় টেক্সচুয়াল ক্রিটিসিজম বা পাঠ্য সমালোচনা। এখানে যেমন দেখানো হচ্ছে, এর মূলত 3টা ধাপ আছে। প্রথমে হাজার হাজার পাণ্ডুলিপিকে পাশাপাশি রেখে তুলনা করা হয়। তারপর ছোটখাটো যে পার্থক্যগুলো, যেমন বানান ভুল, সেগুলোকে চিহ্নিত করা হয়। এবং সবশেষে অত্যন্ত সতর্কতার সাথে মূল পাঠটি পুনর্গঠন করা হয়। আর এখান থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা জানতে পারি তা হলো যে সামান্য পার্থক্যগুলো পাওয়া গেছে তার কোনোটিই কিন্তু খ্রিস্ট ধর্মের কোনো মৌলিক বিশ্বাস বা শিক্ষাকে প্রভাবিত করে না। মূল বার্তাটা সব পাণ্ডুলিপিতেই একদম অক্ষত রয়েছে। একদম শেষে চলুন একটা সাধারণ বিভ্রান্তির বিষয়ে কথা বলা যাক এবং দেখি যে বাইবেল নিজেই তার স্থায়িত্ব সম্পর্কে কি দাবি করে। বিভিন্ন ভাষায় অনুবাদ থাকা মানে কিন্তু এই না যে মূল পাঠ্যটা বদলে গেছে। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, অনুবাদ হলো একটা জানালার মতো, যা দিয়ে আমরা বিভিন্ন ভাষায় একই উৎসকে দেখি। আর মূল হিব্রু এবং গ্রিক পাঠ্যটা হলো সূর্যের মতো, যা সবসময় স্থির এবং অপরিবর্তিত। মজার ব্যাপার হলো, বাইবেল নিজেই কিন্তু সময়ের স্রোতে তার টিকে থাকার ব্যাপারে খুব জোরালো দাবি করে। এটি ঘোষণা করে যে পৃথিবীর সবকিছু হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরস্থায়ী। যিশুর এই কথাটা বাইবেলের অভ্যন্তরীণ সাক্ষ্যকে খুব চমৎকারভাবে তুলে ধরে।
আর এটা শুধু একটা বিশ্বাস বা দাবিই নয়, আমরা এতক্ষণ ধরে যে ঐতিহাসিক প্রমাণগুলো দেখলাম সেগুলোও কিন্তু এই ঘোষণার পক্ষেই কথা বলে। সুতরাং আমরা যে বিশাল প্রমাণের পাহাড়টা দেখলাম তার উপর ভিত্তি করে একটা চূড়ান্ত প্রশ্ন কিন্তু থেকেই যায়। এত ঐতিহাসিক এবং পাঠ্যগত প্রমাণের পরেও বাইবেল পরিবর্তিত হয়েছে, এই দাবিটি কি আদৌ শক্তিশালী থাকে?